নমস্কার সবাইকে। আজকে টপিক হচ্ছে অ্যাক্টিভিটি সলভ চ্যাপ্টার 1 ক্লাস 6 ইট অল বিগান উইথ ডিপ ড্রিপ, যেটা লিখেছে আলকা শঙ্কর অ্যান্ড শালিনী কন্দন। আমরা আগেই যে ভিডিওটা বানিয়েছিলাম সেই ভিডিওতে আমরা সামারি ডিসকাশন করেছিলাম বেঙ্গলিতে এবং ইংলিশে। উভয় ল্যাঙ্গুয়েজে আমরা সামারিটা ডিসকাশন করেছিলাম এবং ইংরেজিতে লিখে দিয়েছি এবং বাংলাতে বলে দিয়েছি। তো এখন আমরা করব কি, এই ইট অল বিগান উইথ ডিপ ড্রিপ চ্যাপ্টার 1 ক্লাস 6 এর অল দ্য অ্যাক্টিভিটিস যত আছে সব সলভ করব। সব অ্যাক্টিভিটিসগুলো সলভ করব। তো ফার্স্ট অ্যাক্টিভিটিস হচ্ছে 1। অ্যাক্টিভিটিস 1 এ পিক দ্য কারেক্ট অল্টারনেটিভ দেওয়া আছে, তোমরা দেখে নাও এবং লিখে নাও, মনে করে নাও। নেক্সট অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2 যে স্টেটমেন্টগুলো দেওয়া আছে সেই স্টেটমেন্টগুলো যেভাবে আমাদের টেক্সটে আছে সেভাবে অ্যারেঞ্জ করতে বলেছে, 1 2 3 4 করে 5 6 এভাবে করতে বলেছে। তাই এটা তোমরা দেখো, একটা করে দেওয়া হয়েছে এবং এটা অ্যান্সার। নেক্সট অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3 তে কোশ্চেন ছিল কি, ভোলানাথের রিয়াকশন কি হবে যদি ও ডাঙ্কিকে ওখানে গিয়ে বেঁধেছিল এবং ওর জায়গায় ও যদি জানতো যে ওটা ডাঙ্কি নয়, ওটা টাইগার ছিল অ্যাকচুয়ালিতে, তাহলে তার রিঅ্যাকশনটা কি হতো, সেটার অ্যান্সার এটা। নেক্সট কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। ইনফরমেশন টেক্সট থেকে নেওয়া হয়েছে এবং ফিলিং দ্য ব্ল্যাঙ্কস সে ইনফরমেশন টেক্সট থেকেই যাবে, পরপর দেওয়া আছে। তোমরা পারলে স্ক্রিনশট মেরে নাও বা ভিডিওটা ডাউনলোড করে নিতে পারো, পরে তোমরা দেখে নিতে পারো। নেক্সট অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5 এ অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। যে কোশ্চেনগুলো আছে তাদের অ্যান্সার করতে বলেছে এবং খুব লুসিড ল্যাঙ্গুয়েজ, ইজি ল্যাঙ্গুয়েজে এই অ্যান্সারগুলো দেওয়া আছে। তোমরা সব কটা লিখে নাও পরপর করে। নেক্সট অ্যাক্টিভিটি 6। ট্রু ফলস লিখতে বলেছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। দেখো, একদম অ্যাকুরেট অ্যান্ড কারেক্ট দেওয়া আছে, ট্রু অ্যান্ড ফলস। ঠিক আছে। আনসার দ্য ফলোইং কোশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্স। এটা মাথায় রেখে কমপ্লিট সেন্টেন্স বলেছে, সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে পুরো। ফার্স্ট কোশ্চেন দেখো, সেকেন্ড কোশ্চেন দেখো, থার্ড কোশ্চেন, ফোর্থ, সব কটা কমপ্লিট আছে একদম সেন্টেন্স এবং হুবহু সেম লিখতে হবে। নেক্সট অ্যাক্টিভিটি 8 এ রিড দ্য ফলোইং সেন্টেন্স, আন্ডারলাইন দ্য নাউন অ্যান্ড ইন্ডিকেট আইদার এ স্টেট অফ বিং অর এ কোয়ালিটি অফ মাইন্ড। নাউনগুলো ইন্ডিকেট করতে কোন নাউনগুলো স্টেট অফ বিং অর এ কোয়ালিটি অফ মাইন্ড। সেজন্য দেখো, কিং ইজ নোন ফর হিজ কাইন্ডনেস। কাইন্ডনেসকে কাইন্ডনেসকে আন্ডারলাইন করা হয়েছে, বিউটিকে আন্ডারলাইন করা হয়েছে, চাইল্ডহুডকে এদিকে নিচে ফ্রিডমকে। এখানে কিন্তু ইন্ডিয়াকে আন্ডারলাইন করা হয়নি, ওটা কিন্তু নাউন। কিন্তু আমাদের কোশ্চেনে যেভাবে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেভাবে আমাদেরকে এটার অ্যান্সার করতে হবে। নেক্সট কোশ্চেন ফ্রম অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন এর ব্যাপারে তোমরা জানো, যদি না জানো তাও একটু বলে দিই। অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা শুধু ফিল করতে পারি, টাচ করতে পারি না এবং আমরা চোখেও দেখতে পারি না, ওটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। নেক্সট অ্যাক্টিভিটি 8C। কি করতে বলেছে, আন্ডারলাইন দ্য ওয়ার্ড দ্যাট ইন্ডিকেট গ্রুপ অফ পিপল, অ্যানিম্যাল অর থিংস টেকেন অ্যাজ এ হোল। এখানে কি বলেছে, ওই গুলোকে আন্ডারলাইন করতে হবে যেগুলো গ্রুপ অফ পিপলে ইন্ডিকেট করছে, গ্রুপ অফ অ্যানিমালকে ইন্ডিকেট করছে, গ্রুপ অফ থিংসকে ইন্ডিকেট করছে। দেখো অ্যান্সার দেওয়া আছে পরপর। নেক্সট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলেছে কালেকটিভ নাউন, যে নিচে দেখো হেল্প বক্স দেওয়া আছে একদম নিচে। এই হেল্প বক্স থেকে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই হেল্প বক্সের সাহায্যে আমাদের এই ওয়ার্ডগুলো নিয়ে ওখানে ফিল করতে হবে। নেক্সট অ্যাক্টিভিটি 8E। Underline the word in the following sentence that can be counted. Circle the word that cannot be counted. মানে এখানে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো কাউন্ট করা যাবে, মানে ওয়ার্ডের যে ওয়ার্ডগুলো আছে, যেমন আই অ্যাম রিডিং এ বুক, বই, বই কাউন্টেড, মানে কাউন্ট, যেগুলো কাউন্টেবল নাউন অ্যান্ড আনকাউন্টেবল নাউন। তোমরা নিশ্চয়ই পড়েছো। কাউন্টেবল নাউন যেগুলো সেগুলো হচ্ছে বুক, ডগ। আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন হচ্ছে আয়রন, মেটাল, স্নো, হেয়ার। নেক্সট নেক্সট দেওয়া আছে কি, রিড দ্য সেন্টেন্স কেয়ারফুলি অ্যান্ড পুট দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য কারেক্ট কলম। আন্ডারলাইন যে ওয়ার্ডগুলো আছে সেগুলো কাউন্টেবল নাউন না আনকাউন্টেবল নাউন সেগুলো দিতে হবে। এটা ভেরি ইজি। ফাইন্ড দ্য ওয়ার্ড ফ্রম দ্য নিয়ারেস্ট ইন মিনিং টু দ্য গিভেন বিলো। নিয়ারেস্ট মিনিং টেক্সট থেকে বার করতে হবে। অ্যাক্টিভিটি 9 দেওয়া আছে, ভেরি ইজি, মুখস্থ করে নাও। নেক্সট আছে অ্যাক্টিভিটি 10 এ। এই অ্যাক্টিভিটি 10 এ তোমরা কোথাও পাবে না, শুধু এই চ্যানেলেই তোমরা পাবে। সো তোমরা
তোমাদের যদি মনে হয় যে এই ভিডিওটা ভালো লাগছে, তো তোমরা সাবস্ক্রাইব করো। এবং আরো যে 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 ধরো অ্যান্সার গুলো কোথাও পাওয়া যাবে না, সেটা আমার চ্যানেলে পাওয়া যাবে। তো তোমরা কি করবে, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো। কোনো অসুবিধা থাকলে কমেন্ট করো, আমাকে অসুবিধা জানাও, আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই করব। যদি আরো করতে চাও তো শেয়ার করে দিও। নেক্সট হচ্ছে, ইমাজিন ইউ আর কট ইন স্টর্ম। তুমি একটা ঝড়ো হাওয়ার মধ্যে পড়ে গেছো। হোয়াইল রিটার্নিং হোম ওয়ান নাইট, একদিন রাতে তুমি বাড়ি বাড়ি ফিরছো। তোমাকে একটা শর্ট প্যারাগ্রাফ লিখতে বলেছে 60 ওয়ার্ডের মধ্যে। তোমার এক্সপিরিয়েন্সটা কি হবে, তোমার অভিজ্ঞতাটা কি হবে? রিটার্নিং ফ্রম আনপ্লেস, তোমাকে হিন্টের জন্য এগুলো দিয়েছে। তুমি আন্টি বা জায়গা থেকে তুমি ফিরছো। স্কাই ডার্ক অ্যান্ড হোয়াইট উইন্ড, আকাশ কালো হয়ে গেছে এবং খুব ঝোড়ো হাওয়া বইছে। দেন নো ওয়ান অ্যারাউন্ড, বৃষ্টি হচ্ছে কিন্তু কেউ আশেপাশে নেই। হাউ ইউ রিচড হোম, কিভাবে তুমি ঘর পৌঁছেছো তার মধ্যেও। এই একটা স্টোরি, হিন্টের সঙ্গে তোমাকে পুরোটা লিখতে হবে। নেক্সট নেক্সট 10, অ্যাক্টিভিটি 10B, এটা তোমরা কোথাও পাবে না, কোথাও খুঁজলে অ্যান্সার পাবে না। শুধু এইখানেই, তুমি এই চ্যানেলেই অ্যান্সারটা পাবে। সব জায়গায় তোমাদেরকে বলেছে ডু ইট ইয়োরসেলফ, তোমরা নিজেরাই করো। কিন্তু আমি বলছি, আমি তোমাদেরকে অ্যান্সার তোমরা প্রোভাইড করে দিয়েছি, তোমরা দেখে নাও। একদম ইজি, একদম অ্যাকুরেট। হ্যাঁ, এখানে একটা কোশ্চেন ভুল আছে, যে এখানে 60 সেন্টেন্স বলেনি, 6 সেন্টেন্স বলেছে, আসলে এটা 60 ওয়ার্ড হবে। ঠিক আছে, তো দেখে নাও, কপি করে নাও, লিখে নাও, মুখস্থ করে নাও, যা করবে করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আরো সাবস্ক্রাইব করলে আমি আরো উৎসাহিত হবো এরকম ভিডিও বানানোর জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।